অদ্ভুত একটা বিষয়। একদিকে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, অন্যদিকে কুয়েত এবং পাশাপাশি এখন ওমানও ভিসা চালু করে দিয়েছে বাঙালি, পাকিস্তানি, এদের যারা যারা এই জিসিসি রেসিডেন্ট আছে তাদের জন্য। মানে বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না। কুয়েতে বিগত প্রায় 12 বছর ধরে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা টোটালি বন্ধ ছিল। এদিকে ওমানেরও বেশ কিছু কারণে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছিল অনেক দিন, বাংলাদেশি সহ অনেক দেশেরই ভিসা বন্ধ রেখেছিল। কিন্তু এই মুহূর্তে ওমান এবং কুয়েত যারা যারা এই ইউএইতে অথবা জিসিসি কান্ট্রিগুলোতে রেসিডেন্ট নিয়ে আছে তাদের ভিসাগুলো কিন্তু চালু করে দিয়েছে, এবং খুবই সহজ শর্তে। যারা একটু ভালো ভিসা ক্যাটাগরিতে রয়েছে তাদের ভিসাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। যারা ভিসা করেছে তারা ভাবছে সেখানে যাওয়া ঠিক হবে কিনা, সেখানেও নাকি এরকম মিসাইল টিসাইল দেখা যাচ্ছে। তো এরকম একটা ভীতিকর অবস্থা। তবে আসার কথা হচ্ছে ভিসা খুলেছে এবং সেখানে আমাদের একটা গ্রুপ ঘুরেও এসেছে। আমাদের কিছু ভাই খুবই শান্তিপূর্ণভাবে তারা তাদের ট্যুরটা সম্পূর্ণ করে ওখান থেকে ঘুরে এসেছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, যারা যারা এই কুয়েতের ভিসাগুলো করছেন, যারা ওমানের ভিসাগুলো করছেন, দয়া করে আপনারা মাথায় এই বিষয়টা রাখেন, আমাদের ভিসা কিন্তু এমনিতেই যে দেশে একবার বন্ধ হয় খুলতে চায় না। এই দুইটা দেশ যেহেতু আমাদেরকে ভিসা দিচ্ছে, এই ভিসাগুলোর মিস ইউজ করেন না দয়া করে। যেই পলিসিতে আপনারা যাবেন সেই পলিসিটা ফুলফিল করে আপনারা আবার চলে আসার চেষ্টা করবেন, সেখানে থাকার চেষ্টা করবেন না। এতে করে আস্তে 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 সবগুলো দেশেরও, সৌদি আরবের ভিসাও দেখবেন আমাদের নিশ্চয়ই খুলে দিবে। সর্বোপরি আমি যেহেতু এজেন্সির মানুষ, আপনাদেরকে বলছি, যারা যারা ভিসা করতে চান, এই ওমানের ভিসা এবং কুয়েতের ভিসা যারা করতে চান তারা ইনবক্সে নক করবেন। ভালো থাকবেন সবাই।